Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Dear students of class 9, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today I will discuss English first paper, Unit 2, Lesson 1, Part 2. Have you any favorite pastimes? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগের ক্লাসে আমি ইংলিশ ফর টুডে তোমাদের বইয়ের ইউনিট 2 লেসন 1 পেজ নাম্বার 17 অর্থাৎ 17, 18, 19, 20 থেকে আলোচনা করছি। আজকে আমি এই লেসন 1-এর পেজ নাম্বার 21 অর্থাৎ 21 পৃষ্ঠা থেকে 21 পৃষ্ঠায় টেক্সট জি থেকে আলোচনা করব, অর্থাৎ লেসন 1 পার্ট 2। পূর্বের ক্লাসে তোমাদের আমি ঘোষণা দিয়েছি আমাদের যে অনলাইন ভিত্তিক অর্ধবার্ষিক পরীক্ষা আগামী মাস অর্থাৎ 10 জুলাই থেকে শুরু হবে। আমার ইংলিশ ফার্স্ট পার্ট অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের সিলেবাস ইউনিট 1 এবং ইউনিট 2 তোমাদেরকে তাতে জানিয়ে দিলাম। আশা করি তোমরা বাসায় ভালোভাবে প্রিপারেশন নেবে। সেই সাথে তোমাদের আমি আরেকটি ইনফরমেশন দেই, আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট যেহেতু সময় খুব অল্প, 40 মিনিট সময়ের মধ্যে এক্সাম হবে, তোমাদের প্যাসেজ পড়ার কোনো টাইম থাকবে না। তোমরা ভালোভাবে প্রত্যেকটা লেসন ভালোভাবে আয়ত্ত করো, যাতে অবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো আসে সরাসরি তোমরা অ্যান্সার করবে। কোনো এখানে প্যাসেজ ভিত্তিক কোনো কোশ্চেন আসবে না, সরাসরি অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে তোমার এই লেসন থেকে, মেন টেক্সট থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের 21 পৃষ্ঠে অর্থাৎ পেজ নাম্বার 21 টেক্সট জি এখান থেকে আলোচনা করব। আজকে কিছু নতুন শব্দ অর্থাৎ নিউ ওয়ার্ডস আছে, তোমরা যাতে ওগুলো অর্থ বুঝতে পারো তার জন্য আমি কিছু নিউ ওয়ার্ডসের ওয়ার্ড মিনিং অর্থাৎ বাংলা অর্থ তোমাদের জন্য সরবরাহ করছি, যাতে তোমাদের পড়া আরও সহজ থেকে সহজতর হয়। সেই জন্যে ধন্যবাদ সবাইকে। হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইমস অর্থাৎ তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন আছে? এখানে নতুন ওয়ার্ডস টেক্সট জিতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মানে ডিস্ট্রিক্ট জেলা, হেডকোয়ার্টার সদর অর্থাৎ জেলা সদর, স্পোর্টস খেলাধুলা, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, ফুড স্ট্রিজ মানে পদচিহ্ন, প্যাশন মানে আবেগ আসক্তি, এখানে পছন্দ অর্থ ব্যবহার হয়েছে, ফ্যান মানে অন্ধভক্ত, এখানে ফ্যান বলতে সে হাত পাকা বা ইলেকট্রিক ফ্যান নয়, অন্ধভক্ত বা ভক্ত অর্থাৎ তীব্র আসক্ত কারোর প্রতি, এরকম অন্ধভক্ত। ডকুমেন্টারিজ মানে প্রামাণ্যচিত্র, এডুকেটিভ শিক্ষামূলক। আর পূর্বের ক্লাসে তো আমি আরও বিস্তারিত শব্দ অর্থগুলো দিয়ে দিছি। ধন্যবাদ। দেখো টেক্সট জিতে কি আছে, হাই আই এম শান, আয়ের সাথে আই এম যোগ করলে হয় আই এম, অর্থাৎ সংক্ষিপ্ত করছে হাই আই এম শাম মানে আমি শাম, হাই আমি শাম। আই এম ফ্রম মাগুরা অর্থাৎ আমি মাগুরা থেকে এসেছি বা আমি মাগুরায় থাকি। অলদো ইটস দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইজ এ স্মল টাউন, যদিও এটি জেলা সদর এটি একটি ছোট্ট শহর। আই এম ইন গ্রেড 9 নাও ইন চাঁদেরহাট বিদ্যালয় অর্থাৎ আমি এখন চাঁদেরহাট বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ি। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ অর্থাৎ আমি খেলাধুলা খুব পছন্দ করি। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলিট ইন হিজ স্টুডেন্টস লাইফ অর্থাৎ আমার বাবা ছাত্র জীবনে একজন ক্রীড়াবিদ ছিলেন। হি ইন্সপায়ার্স মি টু ফলো ইন হিজ ফুটস্টেপস অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ। বলা হয়েছে তিনি আমাকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নিয়ে অথবা শারীরিক ব্যায়াম করে তার পদচিহ্ন অনুসরণ করতে উৎসাহিত করেন বা অনুপ্রাণিত করেন। So I get up early in the morning and take a walk with my
ফাদার অলমোস্ট এভরিডে, এই যে পর্যন্ত অলমোস্ট এভরিডে। কাজে আমি খুব সকালে ঘুম থেকে উঠি এবং আমার বাবার সাথে প্রায় প্রতিদিনই হাঁটি। উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, অর্থাৎ আমরা প্রায় 1 ঘন্টা হাঁটি। At school, during break, I play kabaddi, gollasot, badminton, table tennis and caroms. বলা হয়েছে বিদ্যালয়ে বিরতির সময় আমি কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং ক্যারাম খেলি। Sometimes I practice the high jump and the long jump outside the school campus. কখনো কখনো আমি বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে উচ্চ লাফ এবং দীর্ঘ লাফ অনুশীলন করি। তারপর বলছে প্লেইং ফুটবল ইজ এ প্যাশন ফর মি, অর্থাৎ ফুটবল খেলা আমি দারুণ পছন্দ করি, অর্থাৎ ফুটবল খেলা আমার দারুণ পছন্দ। আই লাইক ওয়াচিং টেলিভিশন শো, আমি টেলিভিশন দেখাও পছন্দ করি। I watch sports programs on different TV channels during my free time. আমি অবসর সময়ে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে খেলাধুলার অনুষ্ঠান দেখি। I am a fan of National Geographic, Discovery and Animal Planet for their documentaries as they are quite interesting as well as educative. অর্থাৎ আমি ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি এবং অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলের একজন ভক্ত, তাদের প্রামাণ্যচিত্রের জন্য, যেহেতু সেগুলো খুবই আনন্দদায়ক ও শিক্ষামূলক, এডুকেটিভ। Recently, my father has presented me with a camera as he was very happy with the result of my junior school certificate exam. সম্প্রতি আমার বাবা আমাকে একটি ক্যামেরা উপহার দিয়েছেন, কেননা তিনি আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে খুব খুশি হয়েছিলেন। When I hold the camera, I feel so excited, অর্থাৎ যখন আমি ক্যামেরাটি ধরি আমি খুব উৎফুল্ল অনুভব করি। I wish I could be an amateur photographer in future, not to take only personal photographs at different parties, but to shoot our beautiful Bangladesh. বলা হয়েছে আমার ইচ্ছা হয় ভবিষ্যতে আমি একজন অপেশাদার ফটোগ্রাফার হব, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগত ছবি তোলার জন্য নয়, বরং আমাদের সুন্দর বাংলাদেশ ছবি তুলতে। I am sure that soon photography will be my most favorite pastime. আমি নিশ্চিত যে খুব শীঘ্রই ফটোগ্রাফি আমার প্রিয় অবসর বিনোদনে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউনিট 2 লেসন 1-এর টেক্সট জি সমাপ্ত করলাম। আশা করি তোমরা বাসায় ভালোভাবে প্রিপারেশন নেবে এবং তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট পেজ, ওপেন অ্যাট পেজ নাম্বার 22। দেখো পেজ নাম্বার 22 অর্থাৎ 22 অর্থাৎ 22 নাম্বার পেজে টেক্সট এইসে কি বলা আছে, ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ যুক্তভাবে আলোচনা করতে বলছে, যুগলভাবে। রিড দ্য স্টেটমেন্টস অফ দ্য ফলোয়িং গ্রিড, অর্থাৎ নিচে গ্রিডের প্রশ্নগুলো পড়ো। ফার্স্ট, ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি টু মেক কমপ্লিট সেন্টেন্স।
প্রথমে কলাম বি এর সাথে সি এর অংশগুলো মিলিয়ে বাক্য বানাও। দেন মেক কোশ্চেন্স ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ। তারপর উক্তিগুলোর জন্য কলাম এ তে প্রশ্ন তৈরি করো। অর্থাৎ নিচে যে প্রশ্ন আছে আগে বির সাথে সি মিলাতে হবে, তারপর যে সেন্টেন্স হবে সেই এমন একটি কোশ্চেন করতে হবে। এই যে এখানে দেওয়া আছে, অর্ধেক করে দেওয়া আছে, এখান থেকে গ্রিড বলে। এই প্রশ্নের এই অংশের সাথে গ্যাপটা পূরণ করে প্রশ্ন তৈরি করতে হবে, যাতে অ্যান্সারের মধ্যে এই বি আর সি মিলে যে সেন্টেন্স হয় সেখানে থাকতে পারে। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। অর্থাৎ যদিও মাগুরা একটি জেলা সদর, এখানে কি হতে পারে? ইট ইজ এ স্মল টাউন। একটা বলে দিলাম, ইট ইজ এ স্মল টাউন। মাগুরা একটা হেডকোয়ার্টার সত্ত্বেও এটা একটা ছোট শহর। মানে তারপরে দেখি কোশ্চেন টুতে কি আছে? হিজ ফাদার ওয়াজ এ স্পোর্টসম্যান। তার পিতা খেলাধুলার অর্থাৎ খেলোয়াড়। কখন থেকে? আমাদের টেক্সটে ইন হিজ স্টুডেন্ট লাইফ, আমাদের টেক্সটে আছে তার ছাত্র জীবন থেকে। তাহলে প্রথমটার প্রশ্ন যদি সাজাও, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ এ হেডকোয়ার্টার্স, ইট ইজ এ স্মল টাউন, এটার পরিপ্রেক্ষিতে প্রশ্ন কি হতে পারে? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অ্যাবাউট মাগুরা। আবার নেক্সট, হিজ ফাদার ওয়াজ এ স্পোর্টসম্যান ইন হিজ স্টুডেন্ট লাইফ, এটার কি কোশ্চেন হতে পারে? হোয়েন ওয়াজ হিজ ফাদার স্পোর্টসম্যান, এরকম হতে পারে। পরবর্তীগুলো তোমার টেক্সট পড়ে নিজের মতো করে তৈরি করবে। আমি দুটো দেখে দিলাম। ধন্যবাদ সবাইকে। আশা করি 10 তারিখ থেকে যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে অনলাইন ভিত্তিক, সেখানে যথাযথ পারফর্ম করবে, ভালো নাম্বার পাবে এবং ভালো প্রস্তুতি নেবে আগে থেকেই। আর আমার ইংলিশ ফার্স্ট পার্ট সিলেবাস তোমার ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 1 এবং ইউনিট 2, ইউনিট 1-এ 4 অর্থাৎ লেসন 4টি লেসন আছে এবং ইউনিট 2-তে 5টি লেসন আছে। এই পর্যন্ত তোমাদের সিলেবাস অর্ধবার্ষিক পরীক্ষা 2021-এর। ধন্যবাদ সবাইকে। বাসায় বেশি বেশি স্বাস্থ্যবিধি মেনটেন করো, যথাযথভাবে তোমার পরীক্ষার প্রস্তুতি নাও, এই কামনায় আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, গাজীপুর পুলিশ লাইন স্কুল সহকারী শিক্ষক ইংরেজি।